করতেছে, বাইরে কোনো মানুষ নাই, জানি না ওর পিছনে খেয়ে আছে, ওনারে টেকুল দিচ্ছে, হয়তো বড় ধরো কারো হাত আছে, নয়তো আমার লাগান একজন মহিলারে তো হয়রানি করতে পারে না। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমার ছবিগুলা দিয়ে যেভাবে ভাইরাল করছে আমার নাম নষ্ট, আমার মান সম্মান নষ্ট করেন, আমার ক্যারিয়ার নষ্ট করেন। আপনারা আমার বিষয়গুলা তদন্ত করেন, এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেন, আমার বিষয়ে জানবেন, আমার বিষয়ে বুঝবেন। মানুষকে জিজ্ঞেস করবেন, বাজে বাজে কমেন্ট করতেছে মানুষ, ওইগুলা দেখে আমি আর জানতে পারতেছি না কেন আপনাদের মাহবুব নেই। আমি আমার কাছে আপনাদের কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি পরকীয়া লিপ্ত? ওনারা বলতেছেন যে আমি 3টা সন্তান রাখিয়াও দাও না, আমি 3টা সন্তান রাখিয়া যাই নাই, আমার কাছ থেকে আমার সন্তানদেরকে উনি চিনাই আনছে, আমার সাক্ষী আছে। ওদেরকে জিজ্ঞাসা করলে আপনারা ভাইবেন কোনো সময় কোনো মা তার বাচ্চাটা কে যাইতে পারে না। আর আমি কোনো জায়গা যাই নাই, আমি ওর সাথেও গেছি না, কিন্তু ওরা যে অপবাদ দেয় ওর সাথে আমি পালাইয়া গেছি। আমি আমার বাবার বাড়িতে আছি, আমার মা বাবার সাথে আছি, আমার বোনের বাড়িতে যাওয়া আসা করি। এতক্ষণ পর্যন্ত সীমাবদ্ধ ওই এলাকার কিছু লোকও আমারে দেখছে গিয়া যে মজাহিদ ভাই জগনশালা বাড়ি, উনি কিন্তু পরিষদের কার্যক্রমের জন্য উনি আমার বাবার বাড়িতে যান। যখন তারা কইছে যে আমি মানে অন্যের সাথে বাগিয়া গেছি, ওই জিনিসটা যখন প্রচার করে তখন উনি আমার বাবার বাড়িতে যান। শাহপুরান আমাদের চৈত্রঘাট বাজারের ব্যবসায়ী, উনি চাচা, উনি সালিশে বসবেন বলে উনি আমার বাবার বাড়িতে, উনিও দেখছেন যে আমি আমার বোনের বাড়িতেই আছি। কিন্তু ওনারা যে কথাবার্তা বলতেছে যে আমি আমার ছেলে মেয়েরা রাখিয়া উদাও হয়ে গেছি, এই বিষয়গুলো আমার কাছে অত্যন্ত খারাপ লাগে। আমি চাইলাম সুস্থ তদন্ত করিয়া আপনারা আমার বিষয়টারে গুরুত্ব দেউকা, আমি একজন অসহায় মহিলারে সহযোগিতা করুকা। আর এমপি স্যার, প্রশাসন, সবার কাছে আমি দৃষ্টি আকর্ষণ করছি আমার বিষয়টা একটু গুরুত্ব দেওয়ার লাগে। আমি একজন অসহায় মানুষ, আমার বাচ্চা ইনগুইন আমার কাছে ফিরাইয়া দেন, আমি কিচ্ছু চাই না, সংসার স্বামী কোনোটার প্রয়োজন নাই। একজন মা তার 3টা বাচ্চা নিয়ে বাঁচতে পারবো। আমি আপনারা কথা দিলাম, আমার আর কিচ্ছুর দরকার নেই, আমি কিচ্ছু দাবি করতাম না, শুধু আমার ছেলে মেয়ে, 2টা ছেলে মেয়ে আমারে ফিরাইয়া দেয়। আজকে তারা যে মিথ্যা কথাগুলো হওয়াইতে পারছে, আমার বাচ্চার ভবিষ্যৎ নষ্ট। আমার সাথে যদি এর থেকে আরো বড় কিছু হইতো, আমি কোনো সময় আমার মেয়েরে আমি লাইভে ধরতাম না। উনি বাবা থাকায় আমার মেয়েরে দিয়ে ওই কথাবার্তাগুলো বলাইতে পারছে, কিন্তু আমি জানি আমার মেয়ে ওই কথাগুলা ওনাদের চাপে ভরেই বলছে। আমি অনুরোধ করতাম ওনাদের কাছে, আমার ছেলে মেয়ে ভালো থাকতে পারবে না, আপনারা আমার ছেলে মেয়েকে পাওয়ার জন্য আমাকে সহযোগিতা করবেন। এত মানুষ থাকার পরে সাজেলরে নিয়ে আখেনে ওনারও তো মাথা ব্যথা, উনি সাজেলরে রাখছেন, আমার সাথে সাজেলের আগের কোনো পরিচয় নাই, ও তো চিনছি স্বাভাবিক। উনার বাগনা পারভেজ থেকেই সাজেল আমাদের ফ্যামিলিতে, উনি ইউনিয়নের বিষয় আসে কোনো ঝামেলা হইলে সাজেলের দিকে যাও, বা বিভিন্ন কার্যক্রম, ভাই আমার আজকে ধান শুকাইতাম, আয় আমারে সহযোগিতা কর, ভাই কোনো বিচারও তোর ভাবি যাইতো লগে যা, মানে ওই বিষয়গুলো উনিই করাইছেন। কখনো কখনো এমন হয়েছে যে উনিও আছেন, সাজেলও আছে, বিভিন্ন বিয়ার অনুষ্ঠান আমি যাইতাম পারতাম না, সাজেল তোর বাবির সাথে যা, ওই বিষয়গুলো উনিই করাইছেন। উনার চাচাতো ভাই মুখির উনি বলে দিয়েছেন যে যা বিষয় আসে কর্ম সব সাজেলরে অবগত করিয়া করার লাগে, এটা একবার নয় অনেকবার বলেছেন। আমার নাম খুশবা বেগম, 1 নং রহিমপুর ইউনিয়ন পরিষদের 3-5-6 নং ওয়ার্ডের মহিলা ম্যাম। আপনার হাজবেন্ডের নাম? আমার স্বামীর নাম আঙ্গুর মিয়া। জি, আমার স্বামীর নাম আঙ্গুর মিয়া। ঠিকানাটা কোথায়? প্রতাপী 5 নম্বর ওয়ার্ড, চৈত্রঘাট, খমরগঞ্জ, মৌলভীবাজার।